গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করব নিশ্চয়ই সকলে ভালো আছেন, আমরাও ভালো আছি। আর আজকে তো বুধবার, সামনের বুধবার মহালয়া। তো সকালবেলার বেশ কিছু কাজ, মানে বেশ কিছু বলতে বাসি কাজ এত তাড়াতাড়ি আমার হয় না, তোমরা সবাই জানো বন্ধুরা, আর হওয়ার কথাও নয়। তো পুজোর সময় পুজো এসে যাচ্ছে, মা দুর্গা আসছেন, আমাদের বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব। তো তার আগে তো আমরা প্রত্যেকে যেরকম পারি, যার যেরকম মানে যেরকমভাবে লাইফস্টাইল করি, লাইফ লিড করি, তো সেইভাবেই তার কাজ থাকে। তো আমারও যথারীতি কাজ আছে। গতকাল কিছুটা করেছি, ভেতরের বেডরুম দুটো পরিষ্কার করেছি, আর আজকে এই ডাইনিংটা করব, আর সামনের যে ড্রয়িং রুমটা আছে সেটা করব। তারপরে তারপর দুটো রান্নাঘর আছে, করতে হবে। এই রান্নাঘরটা যেটা রান্না করি, আর একটা রান্নাঘর যেটাই নতুন ওয়াশিং মেশিন কিনে রেখেছি, ওটা স্টোর রুম টাইপের করে নিয়েছি, কারণ রান্না তো এখানে করছি। ওটাই একটা স্ল্যাব ভেঙে ওয়াশিং মেশিনটা, যেহেতু কল ছিল, সিঙ্ক ছিল ওখানে, ওয়াশিং মেশিন বসাতে কোনো অসুবিধা নেই। সুইচও ছিল, চিমনির সুইচটাও ছিল, সবটাই গোছানো ছিল। ওই জন্য ওখানে ওয়াশিং মেশিন বসিয়ে নিয়েছি। তোমাদের দেখায়ও আমি, আমার ব্লগে তোমরা দেখতে পাও। তো এখন চা খাওয়া হলো, ছেলের বাবা চা খেয়ে দেখলাম কাপ ধুয়ে রাখলো। ছেলে উঠে পড়েছে দেখছি, ওর ঘরও, হ্যাঁ ওর ঘরের জানলা পর্দা তোলা, ওই যে তোমরা দেখতে পাচ্ছ একটা জানলা, ওটা আমার ছেলের ঘর। পর্দা তোলা মানে উঠে পড়েছে, গুড মর্নিং হয়ে গেছে সব। তো এবার যাব রান্নাঘরে। আর কতগুলো বাসি, মানে গতকাল রাত্রিরেই যে রুটি বানিয়েছি, বানাই এবার কখন বলো তো, 9:30টার পরে, 10টার মতন ওই টাইমে আমি রুটি বানাই, মানে কন্ট্রোভার্সি ভিডিও করে, ছাতে জামা কাপড় মেলে সব সেরে তারপরে তরকারি করে রাখে, রুটিটা তখন একদম গরম গরম করি। তো সেই রুটি আছে, বেশি করেই বানিয়ে রেখেছি যাতে টিফিনটা হয়ে যায় সকালে। তো রুটিটা আছে, সেটা একটু হালকা গরম করব। আর সবজি দেখে কী করি রুটির সাথে দেখা যাক, আলু পেঁয়াজ ভাজাও করতে পারি। তরকারি দিয়ে খাচ্ছি অনেকদিন, দেখা যাক কী করি, যা করব তোমাদের সাথে শেয়ার করব। তারপরে তো কাজ আছে ভাই, ফুল টুল তোলা হয়ে গেছে, সবই হয়। ওই যে জল ভরা, কাঁচাও হয়ে গেছে, মেশিন সকালে চালিয়ে নিয়েছি। কেন বলো তো, পুজোর সময় না সব প্যান্ডেলে তো লাইটের কাজ হয়, আর সেই জন্য না বহুবার কারেন্ট আসছে। তো মেশিনটা তো করে খারাপ হয়ে যাবে, একদম নতুন মেশিন, নতুন হোক পুরনো হোক, মেশিন তো খারাপ হয়ে যাবে। ওই জন্য আগে কাচার কাজটা করে নিলাম, জলের সব কাজ করে নিলাম। আর চিন্তা নেই, ট্যাঙ্কও ভরে নিয়েছি পাম্প চালিয়ে, সব করে নিয়েছি। এবার চা খেয়ে নিলাম নিজে, এই যে চায়ের কাপ ফাঁকা। চা খাওয়ার সময় আর আমার মানে শান্তি করে একটু চা খাবো বলে আজকে আর ক্যামেরাটা অন করিনি। তো ভাবলাম না, এবার অন না করলে আর অন করতেই পারবো না, পুরো ভুলেই যাবো কাজের চাপে। তো চলো বন্ধুরা, তাড়াতাড়ি রান্নাটা সারি, কী করি তোমরা দেখতেই পাবে। এখনও নিজেও জানি না কী করব, সুতরাং বাবা মা যা করাবেন তাই করবো। সবাই তো তাই করছি, বাবা মা যা করেন। তবে হ্যাঁ, সবটা অন্যায় কাজগুলো বাবা মা করেন না, আমাদের দুষ্টু বুদ্ধির থেকে আমরা সকলে অন্যায় কাজগুলো করি, আর তারপরে বাবা মার কাছে ক্ষমা চাইতে হয়। তো এগুলো তো হয় নিয়ম। কিন্তু বন্ধুরা, সকালবেলায় বলতে খারাপ লাগছে, এই যে মৌমিতার কাণ্ডটা, যে অন্যায়টা এতজনে মিলে করলো একটা মেয়ের সাথে, এছাড়াও সারা বিশ্বে এরকম ঘটনা। মৌমিতাটা যেহেতু সামনে এসছে, তারপরে যাদবপুর ইউনিভার্সিটির যেটা র্যাগিং হয়েছিল ফার্স্ট ইয়ারের ছাত্র, কী যেন নাম এই মুহূর্তে মনে করতে পারছি না, স্বপ্নদীপ নাকি এই টাইপের নাম ছিল। এরকম বহুবার তো যাদবপুরে র্যাগিং হচ্ছে, আর প্রচুর বাচ্চা এর শিকার হয়ে প্রাণ হারাচ্ছে। ভবিষ্যৎ গড়তে এসে ভবিষ্যৎ তো নষ্ট হচ্ছেই, প্লাস জীবন ধ্বংস হয়ে যাচ্ছে, বাবা মার কোল ফাঁকা হয়ে যাচ্ছে। সুতরাং বন্ধু, এগুলো কবে বন্ধ হবে? এগুলো কি বাবা মা করান? না, কখনো না। আমরা খারাপ কাজগুলো আমরা নিজেরাই করি, কিন্তু এখনও শাস্তি পেল না অপরাধী। আমি না এইগুলো মানতে পারছি না। সকালবেলা তোমাদের সাথে বলতেও খারাপ লাগছে, কিন্তু করার নেই। তার বাবা মার অবস্থা ভাবো তো, কী অপরাধ করেছিল মেয়েটা, সব সত্যি জানতে পেরে অন্যায় করেছিল। তো সত্যি কথা বলা এখনকার দিনে কলিযুগে 2024-এ মনে হয় বিরাট পাপ, অপরাধ। সত্যি কথা বলা, প্রতিবাদ করা বিরাট পাপ। অন্যায় যে করছে তাকেই সাপোর্ট করা মনে হয় বুদ্ধিমানের কাজ, বা এটাই মনে হয় নিয়ম। কেন রাজ্য সরকার, সিবিআই যেসব
কাজ করছে, সিবিআই কাজ করছে। জানি না কবে তদন্ত সফল হবে বা আমরা কবে দেখতে পাবো এই সব দোষীরা শাস্তি পেয়েছে, কঠোর শাস্তি। যেরকম মৌমিতাকে মেরেছে তেমনিভাবে যেন মারে তাদেরকে। কিন্তু মৌমিতার মতন হাজার হাজার মৌমিতা, হাজার হাজার স্বপ্নদ্বীপের মতন সবাই চলে যাচ্ছে এরা আমাদের অগোচরে। আমরা কজনের খবর রাখি বলো তো, কজনকে সামনে দেখতে পাই? খুব চিন্তা হয়, খুব ভয় হয় যে ভবিষ্যৎ প্রজন্ম তারা কি এইভাবেই ধ্বংস হয়ে যাবে, কোনো অন্যায়ের বিচার হবে না। তাহলে ভবিষ্যৎ প্রজন্ম শিখছে কি? মানে অন্যায়টাই তো শিখছে যে অন্যায় করলে আমরা ভালো থাকবো, ন্যায় করা যাবে না। তাহলে ভাবো তো কোন যুগে আমরা বাস করছি, কোন রাজ্যে বাস করছি, কোন দেশে বাস করছি। তো যাই হোক, মনের কথা খানিকটা বললাম তোমাদের সাথে। চলো, তোমরাও সবাই ব্যস্ত সকালবেলায়, তো চলো তাড়াতাড়ি ঘরে চলে যাই, রান্নাঘরে ঢুকে যাই। এই যে ঢুকবো একেবারে 3 বেলা, সে রাত্রিবেলা পর্যন্ত একটা তরকারি করে রাখি, না হলে উপায় নেই তো। সেই 5টার সময় ভাত খাই, এ সব সেরে বাবা আমাকে তখন দিই। ইচ্ছা হয় এখনই করে নিই, কিন্তু এখন তো সব ব্যস্ত, তারপরে টিফিন খাবে, হয়ে উঠবে না। আর বাবা আমাকে ওইরকম না উগ্রদের ঢেকে গেলতে ইচ্ছা করে না আমার। বাবা আমার কাছে যাবো একটু শান্তি মনে, সব কাজ ছেড়ে গুছিয়ে গেছে, আর যার জন্যই আমার অনেক দেরি হয় বাবা আমার কাছে। তবে বাবা মা তো ক্ষমা ঘেন্না করে নেবে। তো চলো, অনেকক্ষণ বকবক করলাম, এবার সরাসরি ঢুকি আসলি জায়গায়। চলো, ছেলেকে চা দিতে যায়। এনে বাবা,
তেল ছিল না জানো তো, তেলটা ঢাললাম। আমরা সর্ষের তেল ইমামি খাই, কী বলে, আর সাদা তেল সাবুলা গোলটাই খাওয়ার চেষ্টা করি। এছাড়াও ইঞ্জিন আছে, ফরচুন আছে, তবে ম্যাক্সিমাম আমরা ইমামি হেলদি একটু তেলটাই খাওয়ার চেষ্টা করি। আর এই যে বেগুন ভাজছি টিফিনের জন্য, ছেলের বাবার ও এরকম বেগুন খেতে ভালোবাসে, এই জন্য এটা ওর জন্য ভেজে দিই। আর আমাদের ওই যে আলু কেটেছি, দেখো দু চারটে কাঁচা লঙ্কা ছিঁড়ে দিচ্ছি, ভাজা করবো, চাপা দিয়ে একটু ভাজা করবো, তাহলে দুধ সকালের টিফিনটা হয়ে যাবে। আর এটাও হোক, এটাটা চাপা দিতে হবে না, এমনিতে বেগুনগুলো নরম। আমাদের এখানে জানো তো জলের মানে এতদিন যে জল ব্যবহার করতাম, টাইম কলের জল ব্যবহার করি, তো সেই জলের মিটার বসে গেছে। এই ধরো আজ থেকে 5-6 মাস আগে, ভোটের ঠিক আগে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। মিটার দিয়ে দিয়েছে, এখনও কাউন্ট হয়নি মিটারের ব্যাপারটা, এখনও বিল আসেনি, জানি না কবে বিল আসবে। যখন বসিয়েছে তখন তো একদিন না একদিন আসবেই। অতিরিক্ত জল খরচা করা অভ্যাস। যাই হোক, বেগুনটা ভেজে নিই। তোমাদের কার কার জলের মিটার আছে জানিও, আর যদি বিলও আসে একটু আমাকে জানিও তো, কীরকম কী বিল আসে না আসে, কারণ আমাদের এখানে এখনও সেটা হয়নি। হ্যাঁ, আসছি।
বেগুন ভাজাগুলো হলো, এবার আলু ভাজাটা বসিয়ে দিই। একটু সাদা দিয়ে দিলাম, মানে গোটা দিয়ে। দিয়ে দিলাম, আর অল্প একটু হলুদ দেবো, একটু সাদা সাদা রাখবো। এবার একটু চাপা দিয়ে দেবো, বেগুনটা একটা বাটিতে রাখি, রেখে থালাটা দিয়ে চাপা দিয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি হয়েও যাবে। আর ভাজাটা সময়টাও কম লাগবে। ওদিকে আবার আজকে পালং শাক করবো আর মাছের শাক করবো। ওবেলা কী করি দেখি, কেন এদিক যত তাড়াতাড়ি সারবো ওদিকটাই তত তাড়াতাড়ি যেতে পারবো, আবার ওদিকটা সেরে চান করে ঠাকুরের কাছে যেতে পারবো। বুঝতেই পারছি তো, একটা পর একটা কোনো সময় ভাগ করা যায় না। চাপা দিয়ে দিলাম, এবার দেখো একটু গ্যাসটাও কমিয়ে দিই। এবার দেখো বেগুন ভাজাটা এই যে রেখে দিলাম, ঠিক করে গুছিয়ে রাখছি, ঝুড়ি চাপা দিয়ে দেবো। আর এই যে ওইদিকে দেখো, ওই যে পালং শাক এখানে আছে, ওর সাথে দুটো মূলো, ওই যে একটা মূলো এখানে দিচ্ছি, পালং শাক দিয়ে করবো আজকে। আর এই যদি দুবেলা হয়ে যায় তো ঠিক আছে বাবা, দেখছি সেটাই, দেখা যাক, মনে হয় হবে না, কারণ এইটা মাছের ঝাল তো, সে দেখা যাক কী করবো। তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর ওখানে তো কাঁচা লঙ্কাগুলো গোটা ছাড়িয়ে এরকম করে রেখেছি, একটু হাওয়াতেও থাকবে, নষ্ট কম হয়। ওই দেখো একটা তোমাদের দেখাতে গিয়ে ছিটকে কোন দিকে গেল কে জানি, এই যে জানলার বাইরে চলে যাচ্ছে, দেখাতে পারছি। আর ছোটো ছোটো আলু, এই চন্দ্রমুখী আলু 5 কিলো করে এনে রাখে একেবারে, রোজ রোজ তো বাজার যাওয়ার কেউ থাকে না, না তো এখন কাটিকুটি। তারপর আবার রান্নার দিকে আসছে, এখানে চা করে রেখেছি, একবার খাবো টিফিনে। আর ঘরের এই পরিস্থিতি তোমাদের সাথে শেয়ার করে নিই। আজকে একটু বিস্কুট আনতে হবে জানো, আর বিস্কুট আনতে হবে, আর ঝেঁটা দুটো। হ্যাঁ হ্যাঁ, এই দেখো ঘরের এই পরিস্থিতি। ওই দেখো পর্দাটা তোলে নি, বললাম না যেদিকে দেখবো না সেদিকে এরকম পড়ে থাকবে। পর্দাটা তুলে দিলে একটু আলো টালো হয়। এই ঘর দুটোর কালকে লাইট পাকা হয়েছে, তবে হ্যাঁ কলিন দিয়ে মুছতে পারিনি, এমনি পরিষ্কার করে ঝুলটুল ঝেড়ে পাখা টাকা মুছে সব চকচকে করেছি। ছেলেকে তাই বলছি যে একটু কর হাতে হাতে, না হলে কি করে হবে। এই যে জামা কাপড় ছেলে এবার ছাদ থেকে এনে রাখলো, আর পরিস্থিতি দেখাচ্ছি না বেশি। আর এই যে কেচে রেখেছি, সকালে কেচে নিয়েছি, এই যে কারেন্ট যাচ্ছে না বারবার, ওই জন্য কাঁচাটা করে নিয়েছি। আর এই যে ফুল টুল যা যা পুজোর সময় তো একবার করে পরিষ্কার করি, এছাড়াও নোংরা হলেই পরিষ্কার করি আমরা সবাই। আমি কেন, আমরা সবাই করি, সবাই করি, যা প্রত্যেকটা মহিলাই, বাড়ির লোকরা সবাই করি আমরা। মানে মেয়েদের তো কাজ এগুলো, বাড়ির ছেলেরা তো আর খুব একটা এসব দিকে তাকায় না। তো যাই হোক, হয়ে গেছে। এবার যাব এই যে মেশিনের কথা তোমাদের বলছিলাম, এই যে এই ঘরে রান্নাঘরটায় ওই স্ল্যাবটা ভেঙে ওখানে মেশিনটা রেখে দিয়েছি।
দেওয়ালগুলো সব পরিষ্কার করতে হবে, তাই ছেলেকে বলছে একটু করতে আরম্ভ কর। তো চলো আগে রান্নার দিকটা কমপ্লিট করি, ও বাবা মাকে দেখিয়ে নিয়ে একবার। এই যে চলো এবার রান্নাঘরে দেখে যাই। এরমভাবে আলু ভাজলে না রুটিটা খেতে একটু সুবিধা হয়। শুকনো শুকনো যেটা ভাতের সাথে খাই সেটা দিয়ে তো রুটি খেতে অসুবিধা না, এই জন্য এরমভাবে করলে সুবিধা হয়। তো হোক আস্তে আস্তে, ততক্ষণ আমি কুটনো কাটি। এবার দেখি ভাজা হয়ে গেছে। সেদ্ধই হয়ে গেছে, আরেকটুখানি আর একটু হয়ে যা, এটুকুন আবার চাপা দিয়ে দিলাম। দেখো এবার হয়ে গেছে। এরকম সাদা জিরে দিয়ে কাঁচা লঙ্কা চিড়ে এরকম চাপা দিয়ে দিয়ে আলু ভাজা রুটির সাথে খেয়ে দেখবে, খুব ভালো লাগে। এমনকি ঘি আলু এরকম আলু ভাজা আর ভাত দুর্দান্ত লাগে। তার সাথে যদি একটা ডিম ভাজা হয় তো কথাই নেই। আর যারা মাছ ভাজা খেতে ভালোবাসে মাছ ভাজা। তো যাই হোক, সকালবেলায় তো মাছ ভাজা ভালো লাগে না ভাতের সাথে, ভাতই ভালো লাগে না সকালবেলায়। রুটি মুড়ি পরোটা লুচি পাউরুটি এইসব সকালবেলায় ভাত নিয়ে। তবে হ্যাঁ, ভাত খেলে হয় কি, যাদের অনেক গ্যাপে খাওয়া, যেরকম আমাদের অনেক গ্যাপে খাওয়া, এই এখন খাবে, এখন বলতে এখন না, দেরি আছে, তারপরে আবার সেই 4টে 4:30, মানে সব 7টে হয়েই যায় আমার। দেখো একেবারে হয়ে গেছে, আর ভাজবো না, তাহলে পুড়ে যাবে, ভালো লাগবে না। সব আলুই নরম হয়ে গেছে, এর চেয়ে বেশি ভাজলে একদমই ভালো লাগবে না। বন্ধ করে দিলাম। এখন পদ্ম ফুলের বীজ ঠিক করা হচ্ছে, ওখানে বসে দেখতে পাচ্ছ। এক গাদা পদ্ম গাছ লাগানো হয়েছে, আবার পদ্ম ফুলের ওই দানাগুলো ঘষে ঘষে লাগাতে হয়, সেই সব পদ্ধতি চলছে। পালং শাকটা বসিয়ে দিই। ওদিকে ভাত বসে গেছে, ভাত ফুটেও গেছে, তবে হতে একটু দেরি আছে, সবে তো বসিয়েছি। আর আলু ভাজা বেগুন ভাজা তো হয়ে গেছে, এবার পালং শাক করছি। পালং শাকটা দেখো 5 ফোড়ন দিয়ে দিলাম। তেল লাগবে না। এবার গ্যাসটা ধরাই, গ্যাসই ধরাইনি জানো তো, কথা বলতে বলতে গ্যাস ধরাবার কথা মনে নেই। এই জুকুরটা কেটে নিয়েছি, এর মধ্যে কুমড়ো, আলু, পটল, টমেটো আর মূলো আছে। আগে মশলাটা হোক, একটু 5 মিনিটটা ভাজা না হলে না খেতে ভালো লাগবে না।
যখন তাগাদা থাকে তখন দেখবে এই যে এতক্ষণ কেন সময় লাগছে, মনে হয় অন্য দিনটা কি তাড়াতাড়ি বসালে হয়ে যায়, আজকে ফোড়ন হতেই বা এত সময় লাগছে কেন। এটা হয় তাগাদার সময় না, তাড়াতাড়ি সময় না, তখন এইসব কাজগুলোকে, রোজকার কাজগুলোকে মনে হয় কত দেরি হচ্ছে কত দেরি হচ্ছে। তার মাথার উপরে অনেক চাপ থাকলে এই ধরনের ব্যাপার হয়। এবার হয়ে আসছে, সবজিগুলো ভেজে নিই। নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম। এর মধ্যে তো আর কোনো মশলা যাবে না, শুধু একটু শুকনো লঙ্কা গুঁড়ো দেবো, যেহেতু কাঁচা লঙ্কা দিলাম না, তবে ঝাল দেখে বুঝে দেবো। তার শাকের মধ্যে না কাঁচা লঙ্কা মিশে গেলে অসুবিধা হয়, অতটা শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে করি। আর একটুখানি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। তো প্রভাব পেয়ে যা, সবজি বসিয়ে কোথায় চলে গেল, ঘুমিয়ে পড়লো নাকি? না গো, শাকটা একটু দিচ্ছি, ভালো করে জল দিয়ে না দিলে তো হবে না, না মাটি লেগে আছে, ওই জন্য একটু জল দিয়ে ভিজিয়ে রাখলাম। এটা ভাজতে ভাজতে হয়ে যাবে। এই চাপা দিয়ে দেবো, ভাজা আর সেদ্ধ একসাথে হবে। একটু গ্যাসটা কমিয়ে শাকগুলো ধুয়ে নিই। হয়ে গেছে সবজি ভাজা, এবার শাকটা দিয়ে দেবো, ভালো করে ধুয়ে দিয়েছি। গ্যাসটা কমিয়ে দিই, নাহলে পুড়ে যাবে। কষানো হয়ে যাক। আর আমাদের পালং শাক কী বলো তো, আমরা পালং শাক একটু ঝোল ঝোল খেতে ভালোবাসি। ওই ধরো লাল শাক বা অন্য যে কোনো শাক, তখন একটু যেরকম শাক হয় শাক ভাজা খায়,
কিন্তু পালং শাক হলে ভাই, আর পুঁই শাক তো ছেড়ে দাও, ওটা তো তরকারিই হয়, পালং শাকেরও তরকারি, সুতরাং পালং শাক একটু ঝোল ঝোল না হলে আমাদের ভালো লাগে না। আর আজকে মাছের ঝালারি পালং শাক, সুতরাং একটু ঝোল ঝোল হবেই, আর সেটাই আমরা খুব ভালোবাসি। ভাতটা খাওয়া যায় শান্তি করে, একেবারে শুকনো হলে ভাতটা খেতে অসুবিধা হয়। আবার একটা ডাল করব, আবার এ করবো, দেখো 3 জন প্রাণী, অত কেউ খাওয়ার নেই, ও করলেই সব থেকে যায়। তার থেকে পালং শাকটা একটু ঝোল করে করব, আর মাছের ঝাল করব, এইতে সুন্দর খাওয়া হয়ে যাবে। আর ওবেলা কী করছি সেটা দেখি। আর সকালে তো বেগুন ভাজা আলু ভাজা করা হয়ে গেছে, রুটিও আছে, এখনও কেউ টিফিন খাইনি। দেখে এইটা বসিয়ে ভাতটা একটু দেখে নিয়ে আমিও টিফিন খেয়ে নেবো, একটু চা গরম করে খেয়ে নেব। হয়ে যাক। এবার একটু জল দিয়ে দিলাম, ও নিজের মতন হোক। এবার ভাতেও একটু জল দিয়ে দিলাম, ব্যাস। একটু মিষ্টি দেবো, দিলেই হয়ে যাবে। তারপরে দেখি দুটো খেয়ে নিব, টিফিনটা খিদে পেয়ে গেছে। আজকে চিনিটাও আনতে হবে, দেখো অল্প চিনি আছে, বড় কৌটোটা একটু, এটাই। আর পালং শাক একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না। তোমরা মনে করছো অনেক, তো দেখো চামচটা আকার দেখো, দেখলে বুঝতে পারবে। এই 4 চামচে 1 চামচ হবে। তো যাই হোক, এবার চাপা দিয়ে দিলাম। এবার নিজের মতো একটু হোক, গ্যাসটাও কমিয়ে দিলাম। এখানে একটু 5 মিনিট বসে টিফিনটা খেয়ে নিই। তারপর ভাতটা দেখে দেরি আছে, ভাত এখন। তোমার বেগুন ভাজা এই যে দেখতে পাচ্ছ, আলু ভাজা দিলাম, ওখানে রুটি আছে। বাবাই চুলায় দিয়ে দিয়েছি। লঙ্কাগুলো নিয়ে নিই, লঙ্কাগুলো আমার লাগে, ভাজিয়ে ভাজিয়ে করবে, লঙ্কা পেলে দরকার নেই। সেটা কমপ্লিট করে দাও, নাহলে এবার দেখি পালং শাকটা হয়েছে কিনা, কারণ একটু ঝোল রাখবো তো। দাঁড়াও, আর একটা লাইট যাবে। আর ওদিকে ভাতও দেখি, এটা হলেই মাছের ঝাল করবো, করে ছেড়ে দেবো, বুঝতে পারছো। আর ওবেলায় একটু গরম গরম বেগুন ভাজা আলু ভাজা, যেরকম সকালে করলাম এইরকমই ওবেলায় করে নেবো, আর রুটি। কারণ আজকে আর এখন ওবেলায় তরকারি করতে বসলে দেরি হয়ে যাবে, এত কাজ আছে। ওই সন্ধ্যাবেলা কন্ট্রোভার্সি ভিডিও করে, মানে ঠাকুরকে দিয়ে, তারপরে শয়ন টয়ন দিয়ে, সন্ধ্যানিক করে চা খেয়ে শয়ন দিয়ে ভিডিও করে নেবো, নিয়ে ব্যাস। তারপরে রান্নাঘরে ঢুকে যাবো, হয়ে যাবে। তারপরে অত আলমারি গোছানো আছে, ভাবো। তবে আগে ঝাড়াটা হয়ে যাক, আলমারিতে এর মধ্যেই বসে বসে গোছাবো। আর এদিকে ভাতও হয়ে গেছে। আর কালকে চাটনি করেছিলাম, দেখো আমরা একটু মিষ্টি মিষ্টি চাটনি খাই, তো সেই চাটনিটার মধ্যে একটু চিনি দিয়ে রেখেছি। বললাম না কতগুলো আম এনেছিল, আমগুলো পেকেই গেছে। দেখো ভাতও হয়ে গেছে, একটা দেখি।
লম্বা লম্বা চাল, মিনিকেট চাল। পুজো তো আমাদের এমনিতেই বস্তা করে এখন চাল আনে, আর পুজো ওর জন্য চাল একেবারে এনেই রেখেছে, একটু ভালো চালিয়ে একদম। জল দিয়ে দিলাম। এবার মুদির মানে মুদির সদাইও করে নেব, বেশি করে সর্ষের তেল, আটা, ময়দা যা যা লাগবে সবটা এনে একদম পুজোর আগে, সামনের সপ্তাহে ওটা করবো। এই সপ্তাহে আগে ঘরের কাজগুলো করি, কাচাকুচি করি, সামনের সপ্তাহে ওইগুলো করবো। ওই দেখো আমার পালং শাক হয়ে গেছে, ভাতেও জল দিয়ে দিলাম, ভাতও হয়ে গেছে। এবার এগুলো করে আমি মাছের চারটাও করে নেবো, ব্যাস। তাই চিন্তা করলাম যে আলু ভাজা বেগুন ভাজা দিয়ে ওরা ভালোই খেলো, বা খুবই ভালো লেগেছে। এই জন্য দেখলাম তাহলে এইটাই করে দেবো বেলা। এখন আর যাবো না পাটে, ওসব তুলে গুছিয়ে ফেলি। দেখো এবার এরকমই ঝোল রাখবো, তাহলে ভাতটা খেতে সুবিধা হবে। একটু ঘেটে দিই, চেয়ে চেয়ে থাকলে না ভালো লাগে না। ব্যাস হয়ে গেছে। আর আমি চেখে দেখেছি, সব কিছু ঠিক আছে। আমরা এরকম একটু ঝোল ঝোল পালং শাক খেতে খুব ভালোবাসি।